ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। গতকাল নেতানিয়াহুর উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরের বাড়িতে এই বোমা নিক্ষেপ করা হয়। এ সময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবারের কেউই উপস্থিত ছিলেন না। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, খবর রয়টার্সের। আজ এক্স পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্স বলেন, এ ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। এই ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ একটি পোস্টে ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন যে তদন্ত চলছে। দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানির সমস্ত সীমা অতিক্রম করেছে। এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়, তবে সেই সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু।